আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব হযরত শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী। হযরত শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাইহি কিরমানের শাহী বংশের লোক ছিলেন, কিন্তু তিনি আধ্যাত্মিক মার্গের এক আলোকিত পুরুষ। হযরত আবু তুরাব রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইহিয়া মাআদ রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বিখ্যাত তাপসের সান্নিধ্য লাভে তিনি ধন্য। তিনি ধর্মমূলক গ্রন্থের গ্রন্থকার। তার প্রণীত মিরআতুল হুকামা গ্রন্থে তার অসাধারণ প্রতিভার সুস্পষ্ট ছাপ আছে। কেরমান থেকে তিনি যখন নেশাপুরে যান, তখন তাকে বিপুল সংবর্ধনা জানান। হযরত আবু হাফস রহমাতুল্লাহ উন্নত মর্যাদার অধিকারী তা হওয়া সত্ত্বেও তিনি বলেন, যে বস্তু আমার জুব্বার মধ্যে খোঁজ করেছিলাম তা পেয়ে গেলাম কাবার আমিরি জামার মধ্যে। হযরত শাহ সুজা রহমাতুল্লাহ একটানা 40 বছর বিনিদ্র ছিলেন। অপসরায় কেটে যেত রাতের পর রাত। কোনোদিন চেহারা চোখের মধ্যে লবণ ছিটিয়ে দিতেন, কাজেই তার দু চোখ লাল দেখাতো। এভাবে 40 বছর পর একদিন কিছুক্ষণের জন্য তিনি ঘুমিয়ে পড়েন, আর ঘুমের মধ্যেই আল্লাহকে স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যেই তিনি বলে উঠলেন, প্রভু, আমার জাগ্রত অবস্থায় আপনাকে পাওয়ার জন্য কত চেষ্টা করলাম, আর আজ পেলাম ঘুমের ভিতর। তখন অদৃশ্য শব্দ শোনা গেল, এই দিদারি তোমার জাগ্রত অবস্থায় সাধনার বিনিময়। জাগ্রত অবস্থার সাধনার বিনিময়। এরপর থেকে তিনি প্রতিদিনই ঘুমোতে লাগলেন। যদি আল্লাহকে দ্বিতীয়বার স্বপ্নে দেখা যায়, ওই স্বপ্ন তার কাছে পরম গৌরবময়। তিনি বলতেন, এই স্বপ্নের বদলে যদি দু জাহান দেওয়া হয়, তবুও তিনি তা গ্রহণ করতে রাজি নন। তার এক পুত্র যখন জন্মগ্রহণ করেন, তখন সবুজ কালি দিয়ে তার বুকে লেখা ছিল আল্লাহ জাল্লা শানুহু। কিন্তু সে পুত্র যখন যুবক হলেন, তখন নানা ধরনের গান বাজনা ও খেলাধুলায় নেশাগ্রস্ত হয়ে পড়লেন। এক রাতে সে তার বাজিয়ে গান গাইতে গাইতে তিনি চলেছেন ঘুমন্ত মহল্লার পথ ধরে। গাইতে গাইতে তিনি চলেছেন ঘুমন্ত মহল্লার পথ ধরে, আর সে গানের সুরে সম্মোহিত হয়ে এক নববধূ উঠে আসে বিছানা ছেড়ে বারান্দায়। পরে তার স্বামীর ঘুম ভেঙে গেলে সেও বেরিয়ে এসে দেখতে পায় সুরের মায়াজারে বন্দিনী বধূ অপরকে তরুণ শিল্পীকে দেখছে। সে তখন যুবককে বলল, তোমার কি তওবা করার এখনো সময় আসেনি?
এখনো আসেনি। এই প্রশ্নটিও যেন সেতারের ঝংকারের মতো যুবকের মর্ম স্পর্শ করে। মনে সৃষ্টি হয় বিপুল ভাবান্তর। তার বুক থেকে বেরিয়ে আসে পরিবর্তিত স্বর। নিশ্চয় আমার তওবার সময় এসে গেছে। সঙ্গে সঙ্গে তিনি ভেঙে ফেললেন শখের বাদ্যযন্ত্র, আর সেদিন থেকেই নিমগ্ন হলেন আল্লাহর ধ্যানে। অচিরেই তিনি পৌঁছে গেলেন সাধনার এমন এক স্তরে যে তার পিতা বললেন 40 বছর সাধনা করে তিনি যা লাভ করেছেন তার চেয়ে অনেক বেশি মর্যাদা লাভ করেছেন তার তরুণ পুত্র মাত্র 40 দিনের সাধনায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহির এক সর্বগুণে গুণান্বিত ধর্মনিষ্ঠা কন্যা ছিল। তার পানি গ্রহণের ইচ্ছা পোষণ করতেন দেশের বিত্তশালী মানুষ, ধনীর দুলাল। স্বয়ং কেরমানের বাদশাহ ও তাদের একজন। তিনি বিবাহের প্রস্তাব রাখলেন শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। প্রস্তাবটি ভেবে দেখার জন্য শাহ সুজা রাহমাতুল্লাহ 3 দিন সময় নিলেন, আর 3 দিন ঘরে বেড়ালেন। মসজিদে যদি কোনো ধর্মভীরু যুবকের সন্ধান পান, সম্পদশালীর ঘরে মেয়ে দিতে তার মন চাইছে না। এক মসজিদে দেখলেন এক তরুণ দরবেশ নামাজ পড়ছেন নিবিষ্ট হয়ে। তিনি তাকে জিজ্ঞেস করেন, তোমার বিয়ে হয়েছে? দরবেশ উত্তর দিলেন, জি না। কোনো পণ্যময়ী পাত্রী পেরে বিয়ে করতে রাজি আছো কি? কে আমাকে কন্যা দেবে? সম্বল বলতে আমার রয়েছে মাত্র 3টি দিরহাম, আমি দেব। তুমি 1 দিরহাম দিয়ে আতর নিয়ে এসো, 1 দিরহাম দিয়ে রুটি, আর 1 দিরহাম দিয়ে মিঠাই। বিবাহ হয়ে গেল। স্বামীর বাড়িতে সুরাহির মুখে শুকনা রুটি দেখে কন্যা জিজ্ঞেস করলেন, এ রুটি কিসের? স্বামী বললেন, গতকালের উদ্ধৃত রুটি, আজ খাবো বলে রেখে দিয়েছি। মর্মাহত কন্যা বলল, আপনি আমাকে বাপের বাড়িতে দিয়ে আসুন। তরুণ স্বামী বললেন, এ কথা আমি আগে বলেছিলাম। শাহ সাহেবের কন্যা আমার মতো গরিবের বাড়িতে কিছুতে থাকবেন না। শাহ কন্যা বললেন, আপনি ভুল করছেন। অভাবের কারণে আমি পীড়িত নই। আমার দুঃখ আপনার ঈমান বড় দুর্বল। আপনি কি খাবেন তা চিন্তা করে আগেই ব্যবস্থা করে রাখেন। আল্লাহর প্রতি আপনার নির্ভরতা কই? 20 বছর ধরে আমার পিতা আমাকে ঘরে রেখেছিলেন কোনো ধর্মভীরুর হাতে তুলে দেবেন বলে, কিন্তু শেষ পর্যন্ত এমন লোক মিলল যার কোনো আল্লাহ নির্ভরতা নেই। সুবহানাল্লাহ। স্ত্রীর কথায় স্বামীর চেতনাদয় হয় তিনি সত্যি ভুল করছেন, কিন্তু এই ভুল সংশোধনের উপায় কি? স্ত্রী বললেন, ঘর থেকে ওই রুটি ফেলে দিন, আর তা যদি না পারেন তো ঘর থেকে আমাকে বাদ দিন। স্ত্রীর কথায় দরবেশ ওই রুটি অন্যকে দিয়ে দিলেন। বিখ্যাত তাপস হযরত আবু হাফস রহমাতুল্লাহ আলাইহি আজ হযরত শাহ সুজা রহমাতুল্লাহ আলাইহিকে এক পত্র লেখেন, আমার প্রবৃত্তি ও পাপের অবস্থা লক্ষ্য করে আমি একেবারে হতাশ হয়ে পড়েছি। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি পত্রের জবাবে লেখেন, আপনার চিঠির কথাকে আমি আমার অন্তরের আয়না স্বরূপ বানিয়ে রেখেছি। কেননা নফস থেকে যদি নৈরাশ্যই সৃষ্টি হয়, তাহলে আল্লাহর প্রতি আশা নির্ভরতা আরো বেশি শক্ত এবং খাঁটি হবে। আল্লাহর প্রতি বিশুদ্ধ আশা ভরসা উদয় হলে মনের মধ্যে আল্লাহ ভীতিও দেখা দেয়।
আর প্রকৃতই যখন আল্লাহর ভয় জন্মে তখন নফস থেকে নিরাশ হয়ে নিজেকে আল্লাহর ধ্যানে বিলীন করা সম্ভব হয়। এইভাবে ধ্যানের মাধ্যমে আল্লাহ যখন অন্তরে ধ্যান ধারণায় পরিণত হয় তখন তার বিনিময়ে আল্লাহ ও তার দাসকে স্মরণ করেন, যার ফলে দাস তখন সমগ্র জগৎ থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহতে নিজেকে ন্যস্ত করতে পারে। আর এই অবস্থায় পৌঁছে গিয়ে বান্দা আল্লাহর প্রিয় দাস গণের অন্তর্ভুক্ত হয়ে উচ্চতর আসন লাভ করে। হযরত শাহ সুজা রহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যদের বলতেন, মিথ্যা বলা, আমানতে খেয়ানত করা ও পরনিন্দা থেকে অবশ্যই বিরত হও। আর এগুলো বাদে যা ইচ্ছা করে যাও। হযরত ইহইয়া ইবনে মাজ রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি পরস্পর বন্ধু ছিলেন। দু বন্ধু একবার একই শহরে বসবাস করতেন। হযরত ইহইয়া মাজ রাহমাতুল্লাহ একদিন বন্ধুকে তার বক্তৃতা সভায় হাজির থাকতে অনুরোধ করলেন, কিন্তু শাহ সুজা রহমাতুল্লাহ সে অনুরোধ রক্ষা করলেন না। কিন্তু অন্য একদিন বিনা দাওয়াতে বন্ধুবর ইহইয়া রহমাতুল্লাহ মাহফিলে শামিল হলেন। এক কোণে গিয়ে বসলেন চোখের আড়ালে। হযরত ইহইয়া রাহমাতুল্লাহ আলাইহি তখন বক্তৃতা দিচ্ছেন। একটু পরে তার কণ্ঠস্বর হঠাৎ বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। দেখে তিনি ইশারায় জানালেন সম্ভবত তার চেয়েও কোনো উত্তম বক্তা সভায় উপস্থিত আছেন। এই অবস্থার কিছুক্ষণ পরে হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি বের হয়ে হযরত ইহইয়া মাজ রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে বললেন, এ ঘটনার জন্যই আমি আপনার বক্তৃতা সভায় আসতে চাই না। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মর্যাদা ও তাপসগণের সাফল্য ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ তারা মর্যাদা ও সাফল্য সম্পর্কে গর্বিত না হন। তিনি আরো বলতেন, 1 নম্বর সজ্জনের নিদর্শন 3টি, যথা দুনিয়ার ভোগবিলাস ও শান শওকত তার মনে স্থান পায় না। 2-3 লোক সংসর্গ থেকে দূরে থাকেন। 3 প্রবৃত্তির আকাঙ্ক্ষাকে তিনি তার অপর্যায় হতে দেন না। 2 নম্বর আল্লাহ ভীতির অর্থ হলো মনে সব সময় ভয় থাকা। আর সবচেয়ে বড় ভীরু সে ব্যক্তি যে লোক দেখানোর উদ্দেশ্যে আল্লাহর কাজ না করে। 3 ধৈর্যের 3টি স্তর রয়েছে। 1 বিপর্যয়ে পড়ে কোনরূপ উৎকণ্ঠা প্রকাশ না করা। 2 বিপদ স্বেচ্ছায় বা অনিচ্ছায় বরণ করা। বিপদ আপদ কে আল্লাহ প্রদত্ত বলে মনে প্রাণে মেনে নেওয়া। 4 যে দুনিয়া তরক করেছে তার তওবা তো হয়ে গেছে, এখন সে কাম রিপুকে দমন করতে পারলে মনে করবে যে তার বাসনা পূর্ণ হয়েছে। 4 রিপুকে দুনিয়া তরক করেছে তার তওবা তো হয়ে গেছে, এখন সে কাম রিপুকে দমন করতে পারলেই মনে করবে সে তার বাসনা পূর্ণ হয়ে গেছে। হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি এর মৃত্যুর পর হযরত শিরজানি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার কবরের কাছে গেলেন। গরিব দুঃখীর মধ্যে খাবার বিলি করতেন, কিন্তু সেদিন একটি লোক পাওয়া গেল না। তখন হযরত শিরজানি রাহমাতুল্লাহ আলাইহি অন্তত একটি মেহমান পাঠাবার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করলেন। আর একটু
পরে সেখানে এলো একটা কুকুর, তিনি কুকুরটিকে তাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে অদৃশ্য শব্দ শোনা গেল, তুমি নিজে মেহমানের জন্য প্রার্থনা করলে, তুমি নিজে মেহমানের জন্য প্রার্থনা করলে, মেহমান পাঠালাম অথচ তাকে তাড়িয়ে দিলে। এই কথা শুনে বিচলিত হয়ে তিনি কুকুরের সন্ধানে ছুটলেন। অনেক খোঁজার পর অদূরবর্তী এক বনে কুকুরটি পাওয়া গেল এবং তার সামনে খাবার ধরে দেওয়া হলো, কিন্তু কুকুরটি তার দিকে ফিরেও তাকালো না। তখন হযরত শিরজানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কাজের জন্য তওবা করলেন। এবার কুকুর বলে ওঠে, তুমি তওবা করে উত্তম কাজ করেছ। আল্লাহর দরবারে মেহমানের জন্য প্রার্থনা না করে তুমি যদি চক্ষুষ্মান হওয়ার প্রার্থনা করতে তাহলে তা ঠিক হতো। জেনে রাখো, তুমি যদি হযরত শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ ছাড়া অন্য কোনো জায়গায় এরকম অশিষ্টাচার ও ধৃষ্টতা দেখাতে, তাহলে অবশ্যই তুমি কঠিন বিপদে পড়তে। এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।